जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। ভারতের বাইরের মানুষ জেনে গেল, কিন্তু ভারতের মানুষ জানে না চৈতন্য মহাপ্রভুকে। এখানকার মানুষ কি বলে? চৈতন্য মহাপ্রভুকে একজন মহাপুরুষ। মহাপুরুষ অনেক মানুষই হতে, নেতাজিকে লোকে মহাপুরুষ বলে। চৈতন্য মহাপ্রভু একজন পারমার্থিক মহাপুরুষ, এটা বলা যায় না। মহাপুরুষ ছিল প্রভুপাদকে বলা যায়, রামানুজাচার্যকে বলা যায়, শঙ্করাচার্যকে বলা যায়। চৈতন্য মহাপ্রভু মহাপুরুষ নন, তারও উপরে। তখন লোকজন বলবে হ্যাঁ কোনো ঠাকুর টুকুর হবে, দেব দেবী যেরকম পূজা করি, আমরা তো অনেক রকম পূজা করি সারা বছর, তাহলে মহাপ্রভু কোনো দেব দেবী না, দেবদেবীও নয়। তাহলে চৈতন্য মহাপ্রভুকে খুব বেশি হলে তারা বলবে তাহলে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন অবতার, তাই না? কিন্তু এটাও নয়। সেই জন্য জানতে হবে যে চৈতন্য মহাপ্রভু কে। চৈতন্য মহাপ্রভু অবতারের উপরে, তিনি সমস্ত অবতারের অবতারই। আসলে কি হয়েছে, উপনিষদে একটা কথা বলা আছে, ভগবান বলছেন উপনিষদে যে এক বহুশ্যাম অভবৎ, যে আমি এক থেকে অনেক হয়েছি। আমি আগে এক ছিলাম, তারপর এক থেকে আমি নিজেকে বিস্তার করে এত হয়েছি। অর্থাৎ ভগবান থেকে সমস্ত অবতার এসছেন, ভগবান থেকে সমস্ত দেবদেবী এসছেন, আর ভগবান থেকে সমস্ত জীব এসছে। ফলে সাধারণ মানুষ মনে করে সবাই ভগবান, মনে করে না। সবচেয়ে অভাগা মানুষ মনে করে যত জীব সবাই হচ্ছে ভগবানের কোনো না কোনো অবতার। যাদের একটু বুদ্ধি আছে তারা বলে যে না না, সব দেবদেবী হচ্ছে ভগবান। আর এক সত্যিকারের যাদের বুদ্ধি আছে তারা বলে একমাত্র ভগবান আর তার অবতারেরা হচ্ছে ভগবান। বুঝছো? সাধারণ মানুষ বলে না মানুষ মাত্রই ভগবান, জীব মাত্রই শিব সেবা। তারপরে একটা জীবকে মেরে, একটা শিবকে মেরে একটা শিবের সেবা করে, পারে না? একটা শিবকে মেরে দেয়, নিয়ে আরেকটা শিবের সেবা করে। এইটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। কিন্তু মানুষজন এটা শুনতে ভালোবাসে না। কিন্তু প্রচারকরা হচ্ছে পারমার্থিক ডাক্তার। ডাক্তার যখন একটু অপারেশন করে, একটু লাগে, সেটা পেশেন্টের ভালোর জন্যই। মিষ্টি গুলি খাইয়ে যদি ক্যান্সার করে মেরে দেওয়া হয় লোকটাকে, সেটা ভালো না। তো সাধারণ মানুষ কি বলে, সব জীব ভগবান, অথবা সব দেবদেবী ভগবান, অথবা সব অবতারই ভগবান। তো এইটা ঠিক, একমাত্র সব অবতার ভগবান, সব জীব ভগবান নয়। এরা বহুস্তরীয়। সব জীব ভগবান থেকে আসে, সমস্ত অবতার ভগবান থেকে আসে, আর সমস্ত দেবদেবীও ভগবান থেকে আসে। কিন্তু এরা সবাই এক স্তরের আসে না। একজন মালিক, একজন কোটিপতি মালিক, তার অফিসে তিনি একটা কাজের জন্য নিজের ছেলেকে লাগিয়েছেন। তা সেই ছেলে হচ্ছে বাবার শক্তি না, বাবার হয়ে কাজ করছে। আর সেই অফিসে তিনি মাইনা দিয়ে কিছু গার্ডকে রেখেছেন, তারাও অফিসের সেবা করছে, আর তার টাকা দিয়ে অফিসটা চলছে। তিনটেই তার শক্তি। অর্থটাও মালিকের শক্তি, পয়সা দিয়ে যে গার্ডকে রেখেছে সেও মালিকের শক্তি, পয়সা দিয়ে যে ম্যানেজারকে রেখেছে সেও তার শক্তি, আর নিজের ছেলেকে যে রেখেছে অফিসে সেও বাবারই শক্তি। তাহলে সেই মালিকের পুত্র, মালিকের ম্যানেজার, মালিকের গার্ড আর মালিকের সম্পত্তি, এরা কি সবাই এক স্তরের? মালিকের পুত্র হচ্ছে মালিকের সমস্তরের, সে পরবর্তীকালের মালিক। কিন্তু ম্যানেজার আর গার্ড তার পরবর্তী স্তরের, তারা হচ্ছে নিয়ন্ত্রণ, কন্ট্রোল করে। আর অফিসটা হচ্ছে কন্ট্রোলড হয়। ঠিক সেই রকম ভগবানের সমকক্ষ হচ্ছে তার অবতারেরা। আর সমস্ত দেবদেবী ভগবানের এক ধরনের অবতার। কিন্তু কি অবতার? ভগবানের বিভূতির প্রকাশ। ভগবানের যে অসামান্য ক্ষমতা, সেই নিয়ন্ত্রণ ক্ষমতা দেবদেবীর মাধ্যমে প্রকাশিত হয়। এইটা হচ্ছে দেবদেবীর রোল। বুঝতে পারছো? দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিভূতির প্রকাশ। তাদের কাজ হচ্ছে কি না, ভগবানের এই জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা। তাহলে আবার বলি, ভগবান তিন রূপে নিজেকে বিস্তার করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিন রূপে বিস্তার করেন। এক হচ্ছে অবতার, দুই হচ্ছে সমস্ত দেবদেবী, তিন হচ্ছে জীব। কত রূপে বিস্তার করেন? তিন রূপে। প্রথম হচ্ছে অবতার। রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার অকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান্য গোবিন্দাদি পুরুষম তমহম ভজামি। বলছেন ভগবানের থেকে নানা অবতার আসে। তাদের কাজ কি না, ভগবান নানা ভক্তের ইচ্ছা মেটানোর জন্য নিজেকে নানা রূপে এই জগতে প্রেরণ করেন, তাদের সঙ্গে লীলাদি করেন এবং ভক্তের থেকে সেবা নেন। তাহলে অবতারেরা যে অবতরণ করেন, তাদের উদ্দেশ্য কি? ভক্তের থেকে সেবা নেওয়া। কারণ ভক্তরা সেবা করে খুশি হয়, তাই তিনি সেবা গ্রহণ করেন। জগৎ উদ্ধার করার জন্য ভগবানকে আসতে হয় না, ভগবানের অর্ডারে দুর্গা দেবী করে দেবে। দুর্গা দেবী হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি, তার অর্ডার প্রাপ্ত।
তার কথা মাত্র কাজ হয়ে যাবে, ভগবানকে আসতেও হবে না। কিন্তু তিনি আসেন ভক্তদের থেকে সেবা নেওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে দেবদেবী। ভগবান এত দেবদেবী সৃষ্টি করছে, কিন্তু এরা কিন্তু ভগবান নন, তারা জীব তত্ত্ব। তাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে না, ভগবান নিজের শক্তিটা তাদের মাধ্যমে প্রকাশ করেন। যেমন সরকার যখন জনগণের কাছে কিছু পাঠায়, যখন চাল ডাল এসব পাঠায়, তখন রেশনের মাধ্যমে পাঠায়, রেশনিং অফিসারের মাধ্যমে পাঠায় না। যখন ওষুধপত্র টিকা পাঠায় তখন স্বাস্থ্য বিভাগের মাধ্যমে, যখন ফ্রিতে পড়াশোনা পাঠায় তখন শিক্ষা বিভাগের মাধ্যমে। এইরকম ভগবান আমাদের জন্য নানান বিভাগ সৃষ্টি করেছে, আর দেবদেবীদেরকে বলেছে এগুলো কন্ট্রোল করো। তাহলে দেবদেবীদের কাজ সেবা নেওয়া না কন্ট্রোল করা? কোনটা? কন্ট্রোল করা। গরম কতটা পড়বে, কতটা বৃষ্টি হবে, কোথায় হবে, কি হবে, এইগুলো হচ্ছে দেবদেবীদের কাজ। আর জীব 3 নম্বর, 3 ভাবে প্রকাশিত হয়: অবতার, দেবদেবী আর জীব। জীবের কাজ কি, আমাদের কাজ কি? ভগবানের থেকে সেবা নেওয়া, নিয়ন্ত্রণ করা। করতে পারি? করতে পারি না। এই এখন গরম পড়ছে, গরম লাগছে, 2 দিন আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে যাচ্ছিল, আবার ঠান্ডা লাগছিল। আমরা কন্ট্রোলড হই। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করে এই জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়া। এই 3 প্রকার। সেই জন্য যারা এটা জানে তারা ভগবানকে ভগবান বলে, তারা শ্রীকৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে, তারা ভগবানের অবতারকে ভগবান বলেন, মহাপুরুষকে মহাপুরুষ বলে ডাকে, দেবদেবীকে দেবদেবী বলে ডাকে, বাবা মাকে বাবা মা বলে ডাকে, আর কোনো গুরুদেবকে গুরুদেব বলে ডাকে, তাই না? সবাইকে এক নামে ডাকে, যে যেমন তাকে সেই নামে ডাকা হয়। সবার সঙ্গে এক ব্যবহার নয়। কিন্তু যারা মূর্খ ব্যক্তি তারা সকলকেই ভগবান বলে ডাকে, সবাইকে ভগবান। গুরুদেবও ভগবান, দেবদেবীও ভগবান, বাবা মাও ভগবান, সবাই ভগবান। শ্রীল প্রভুপাদ বলছেন পশ্চিমবঙ্গ, বাংলা মানে এইপার বাংলার ওপার বাংলা, বাংলাদেশে ভগবানের ফ্যাক্টরি। প্রত্যেকদিন একজন করে ভগবান তৈরি হয় এখানে, প্রত্যেকদিন ভগবান তৈরি হয়। তা আপনারা যখনই বলবেন যে আজকে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি, তিনি হচ্ছেন সর্ব অবতার সার শিরোমণি, সকল অবতারের সার, তারা বলবে না অমুক দিনও তো একটা ভগবানের অবতার, অমুক দিন। সবাই নিজের নিজের ভগবান মানি বসে আছে। আসলে যে যার গুরুদেবকে ভগবান বলে, ভগবান কেউ নন। কলিযুগে একমাত্র ভগবান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। বলে প্রমাণ কি? আপনি তো ইস্কনের অনুষ্ঠান বলে জোর করে বলছেন, প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতে আগে শাস্ত্র, চৈতন্য চরিতামৃত তো মহাপ্রভুর আবির্ভাবে পরে লেখা হয়েছে, কিন্তু তার আগে শ্রীমৎ ভাগবতম আজ থেকে 5000 বছর আগে লেখা হয়েছে। আর মহাপ্রভু আবির্ভূত হয়েছে কত বছর আগে? 539 বছর আগে, সামান্য। মানে মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 4500 বছর আগেই বলা আছে, কৃষ্ণ বর্ণম ত্রিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনে প্রায় যজন্তী সুমেধ। বুঝলেন? কোন একটা মানুষ আসার পর, তার মারা যাওয়ার পর অনুগামীরা তাকে ভগবান বলে দিতে পারে, কিন্তু তার আসার আগে তার সম্বন্ধে বলা থাকতে পারে? একমাত্র ভাগবতম এইটাই বলা আছে, এইটা হচ্ছে প্রমাণ। সেই সমস্ত ব্যক্তিরা যে প্রমাণ দেখাবে সেটা হচ্ছে তাদের গুরুদেব মারা যাওয়ার পর লিখেছে, কিন্তু ভগবানের কথা আগেই বলা আছে। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল প্রমাণ। এখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা বইপত্র পড়তে চাই না, আমরা ফাঁকিবাজ মানুষ। কলিযুগের মানুষ কেউ শাস্ত্র পড়তে চান না। তাহলে প্র্যাকটিক্যাল প্রমাণ কি? প্র্যাকটিক্যাল প্রমাণ দেখুন, এই জগতে অনেক ভগবান আছে, আছে না? মানে মানুষকে ভগবান বলে পূজা করে এরকম অনেকজন আছে না? দেখবেন অনেকে পূজা করে। তারা কাকে পূজা করে? আমি যদি উদাহরণও দিই আপনাকে, যদি উদাহরণও দেই তাহলে দেখতে পাবেন অনেক মানুষ লোকনাথ বাবার পূজা করে না? সেই মন্দিরে কার মূর্তি থাকে? লোকনাথ বাবার মন্দিরে কার মূর্তি থাকে? লোকনাথ বাবার মূর্তি থাকে। কার নাম করে তারা? লোকনাথ বাবার নাম করে। ভগবান আর কারো নাম করে না? অনুকূল ঠাকুরের শিষ্য, তাদের মন্দিরে কার মূর্তি থাকে? অনুকূল ঠাকুরের। কার নাম করে? অনুকূল ঠাকুরের নাম করে। রামকৃষ্ণদেব, যারা রামকৃষ্ণ শিষ্য, তাদের মন্দিরে কার মূর্তি পাবেন? ভগবানের পাবেন? রামকৃষ্ণ মূর্তি। কার নাম করে? রামকৃষ্ণ নাম করে। এইরকম যারা যার হরিচাঁদ ঠাকুরের মন্দিরে যান, হরিচাঁদের নাম করে না? হরিচাঁদের ভক্তরা হরিচাঁদের নাম করে, রামকৃষ্ণের ভক্ত রামকৃষ্ণ নাম করে, অনুকূল ঠাকুরের ভক্তরা অনুকূল ঠাকুরের নাম করেন। এরকম লোকনাথ বাবার শিষ্যরা লোকনাথ বাবার নাম করেন। ভালো নাম করেন, ভালো কথা। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভক্তরা কার পূজা করে? রাধা কৃষ্ণের পূজা করে না? এখানে বুঝতে হবে কি, চৈতন্য মহাপ্রভু বলছেন আসলে ভগবান যখন ভক্ত হয়ে আসেন তখন তিনি জানান যে অ্যাকচুয়াল পরমেশ্বর ভগবান, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তধাম বৃন্দাবন। ভগবান যিনি সত্যিই ভগবান, তিনি কিন্তু সবাইকে বলছেন। চৈতন্য মহাপ্রভুর প্রচারের সময় কেউ যদি তাকে ভগবান বলতেন, মহাপ্রভু কানে হাতি বলতেন বিষ্ণু বিষ্ণু। কখনো কোনো রক্ত মাংসের মানুষকে ভগবান বলতেন না। ভগবান হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ। তিনি কথাটা কেন বলতেন? কারণ ওনাকে ভগবান বললে ওই যে আজকে যেরকম হয়েছে, ওনার দেখা দেখি সবাইকে ভগবান বলছে। বুঝতে পারলেন? ভগবান কেউ নন। যদি তারা ভগবানই হতেন তাহলে তারা যদি গুরুদেব সত্যিকারের হতেন না, আর সাধারণ মানুষ যদি পথ দেখাতেন, তাহলে তারা মন্দিরে একটা কোনায় বসতেন প্রভুপাদের মতো। আর ভগবান হতেন কে?
রাধা কৃষ্ণ ভগবান, তারা নিজেরাই ভগবান সেজে বসে গেছে, অথবা তারা চাইনি, তাদের অনুগামীরা জোর করে তাদেরকে করে দিয়েছে। তাদের দোষ নেই, অনুগামীরা একটু বেশি পণ্ডিত, তারা করে দিয়েছে। তা এইটা হচ্ছে অ্যাকচুয়াল দর্শন নয়। সেই জন্য মহাপ্রভুর আগমন আমাদেরকে ভগবত দর্শন করায়। চৈতন্য মহাপ্রভু আবির্ভূতে আমাদের কি কি দেখালেন? যে একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান, আর কেউ ভগবান না। শ্রীকৃষ্ণের অর্চন কিভাবে করতে হয়? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এইটা কেউ মনে করে একটু গীতা ঝরঝর করে মুখস্থ করে দিলাম, মানে আমি কৃষ্ণের পূজা করলাম। কেউ মনে করে মন্দিরে আমি একটা আরতি করছি ভালো করে, বেশ খুব সুন্দর ধরে, তাহলে ভগবান। এগুলো সেবা নয়। সেবা হচ্ছে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সেবা। তাই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত কেন হয়েছিলেন? ভগবত দর্শন করানোর জন্য। আমরা জানি না ভগবানকে, কি করে তার সেবা করতে হয় সেইটা করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। ভগবান বলেছেন না ভগবত গীতায়, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু ধর্ম তো সনাতন ধর্ম। সনাতন ধর্ম ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। তার আবার স্থাপন কি? স্থাপন মানে হচ্ছে সামাজিক বর্ণাশ্রম ধর্ম স্থাপন, যার উপর দাঁড়িয়ে আমরা ভক্তি করব। ভক্তি নতুন করে প্রণয়ন করা যায় না। তো সেই রকম ভগবানের কথা অনুসারে যারা প্রতি যুগে আসেন তারা হচ্ছেন যুগাবতার। এরকম প্রত্যেক কলিযুগে একজন যুগাবতার আসেন, যার গাত্রবর্ণ পীত বর্ণ, এবং তিনি এসে আমাদের বৈকুণ্ঠ নাম প্রদান করেন, ভগবানের নামও করান এবং বৈকুণ্ঠে নিয়ে যান। কিন্তু প্রত্যেক কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন না। তিনি ব্রহ্মার প্রত্যেক কল্পে, মানে ব্রহ্মার প্রত্যেক দিনে একবার আসেন। ব্রহ্মার একদিনে 1000 বার চতুর্যুগ আসে। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, আবার সত্য, ত্রেতা, এরকম ব্রহ্মার প্রত্যেক দিনে 1000 বার চতুর্যুগ আসে। তার সপ্তম মন্বন্তরে 28তম চতুর্যুগে দাপরে শেষ ভাগে স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হন। আর যখন কৃষ্ণ অবতীর্ণ হন, তারপরের কলিযুগের প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু আসেন। বুঝতে পারলেন? 1000 চতুর্যুগে একবার মহাপ্রভু আসেন, ভক্ত রূপে আসেন। কি রূপে আসেন? ভক্ত রূপে। এখন শাস্ত্রে বলেছেন ভগবান হচ্ছেন ত্রিযুগ। ভগবান সত্য যুগে আসেন, ত্রেতায় আসেন, দাপরে আসেন। কলিতে ভগবানের কোনো লীলা নেই। সেই জন্য চৈতন্য মহাপ্রভু কলিতে ভক্ত হয়ে এসেছেন, ভগবান রূপে নিজেকে প্রকাশ করেননি। মহাপ্রভু রাস নৃত্য করেননি, কিন্তু সকল মানুষকে সংকীর্তন রাসে যুক্ত করেছেন। বুঝতে পারলেন? চৈতন্য মহাপ্রভু জগতে এসেছেন দুটো কারণে। এক নম্বর হচ্ছে সমস্ত মানুষকে প্রকৃত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চেনানো এবং তার ধামে নিয়ে যাওয়ার জন্য। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় প্রথম পরিচ্ছেদে বলছেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত জলরাসাং সভক্তি শ্রিয়াম। যে জিনিস আজ পর্যন্ত সত্য, ত্রেতা, দাপরে কেউ দেয়নি, কৃষ্ণ পর্যন্ত দেয়নি, সেই বস্তু তিনি দিতে এসেছেন। সেটা কি জিনিস? সেটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। সমর্পয়িতুম উন্নত জলরাসাং সভক্তি শ্রিয়াম। কৃষ্ণের যে ভক্তি, কৃষ্ণ প্রেম, এটা চিরকাল কেউ দেয়নি। সেই প্রেম দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। কাকে প্রেম দেওয়ার জন্য এসেছেন? কাকে? সকলকে। বুঝতে পারলেন? অন্যান্য যুগে, অন্যান্য কলিযুগে, এই কলিযুগের পর সত্য আসবে, আবার ত্রেতা, দাপর, তারপর যে কলি আসবে, একজন যুগাবতার আসবেন, তিনিও আমাদের নাম করাবেন, কিন্তু এই মহামন্ত্র নয়। কি করাবেন? বৈকুণ্ঠ নাম। মধুসূদন, বামন, কৃষ্ণ, সেখানেও যদি রাম বা কৃষ্ণ নাম করান, সেই কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর একজন অংশ। কৃষ্ণ, একজন বিষ্ণুর নাম আছে না কৃষ্ণ, সেই কৃষ্ণ আসবেন। একজন বিষ্ণুর নাম আছে রাম, সেই রাম আসবেন। কিন্তু এই গোলক বৃন্দাবন না, তারা বৈকুণ্ঠ নাম দেন। আর সেই নাম করলে কি পাওয়া যায়? বৈকুণ্ঠ লাভ হয়। কিন্তু গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেম ভক্তি লাভ হয় না। চৈতন্য মহাপ্রভু কি দিচ্ছেন? একবারে প্রেম। বুঝতে পারছেন কিছু? তাহলে মহাপ্রভুর আগমনের দুটো কারণ। একটা কারণ কি বললাম? সমস্ত জীবকে কি দেওয়ার জন্য? কৃষ্ণ প্রেম, যেটা অন্য কেউ দিতে পারে না। আর 2 নম্বর কি? তার নিজের একটা অপূর্ণতা পূর্ণ করার জন্য। কৃষ্ণ 2 কারণে আসেন। এক, সবাইকে প্রেম দেওয়ার জন্য। 2 হচ্ছে কিছু অপূর্ণতা পূর্ণ করার জন্য। অপূর্ণতা মানে কৃষ্ণ চিন্ময় ধামে 3 রূপে আবির্ভূত হন। এই জড়জগতেও দেখবেন, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল তখন গোপ সখা সখীদের সঙ্গে কত লীলা করেছে না? শুনেছেন না? কোনো বাধা ছিল? গোপীরা তার ঘাড়ে চাপতে পারতো, মাথায় চাপতে পারতো, মা যশোদা তাকে বকতে পারতো, গোপীরা তার সঙ্গে প্রণয় রসে তাকে গালি দিতে পারতো। সেই কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন তখন একটু সম্ভ্রম হয়ে গেল। মথুরাবাসীরা কৃষ্ণের কান ধরতে পারে? মথুরার জনগণ কৃষ্ণকে বকতে পারে না, কারণ কৃষ্ণ হচ্ছে উগ্রসেনের নাতি, রাজার নাতি, কংসকে বধ করেছে। তারা জানে কৃষ্ণ খুব শক্তিশালী, সেটা তারা কৃষ্ণকে সম্ভ্রমের চোখে দেখে, ভালোবাসে, সম্ভ্রমের চোখেও দেখে। আর দ্বারকাবাসীরা তারা তাকে রাজার চোখে দেখে।
সেই জন্য কৃষ্ণের সঙ্গে দূরত্ব অনেক বেশি। এই জগতে যখন তিনময় জগতে তিনটে লোকে একসঙ্গে কৃষ্ণ থাকেন, তাই দ্বারকার কৃষ্ণ হচ্ছেন পূর্ণ কৃষ্ণ, পূর্ণ ঐশ্বর্যময় কৃষ্ণ, কিন্তু মানুষজনের সঙ্গে ডাইরেক্ট কোনো রিলেশন নেই অতটা। মথুরাবাসীর সঙ্গে কৃষ্ণের একটু ভাব আছে, সেইখানে কৃষ্ণ হচ্ছে পূর্ণতর, আরো পূর্ণ। আর বৃন্দাবনে ভক্তের সঙ্গে কৃষ্ণের একদম নৈকট্য ভাব, সেখানে কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম। বুঝতে পারলেন? তাহলে কোন কৃষ্ণ সবচেয়ে সম্পূর্ণ কৃষ্ণ? তিনি হচ্ছেন যশোদানন্দন কৃষ্ণ। কিন্তু এই যশোদানন্দন কৃষ্ণের মধ্যে একটা জিনিস নেই। কি নেই না? দেবী রুক্মিণী একবার বলছেন যে ভক্ত কিভাবে তার সেবা করেন আর ভক্ত কি করে কৃষ্ণের সেবা করে আনন্দ পান, সেটা কৃষ্ণ নিজেও জানে না। জগতে যখনই আমরা কোনো কিছু বুঝতে পারি না, আমরা কি বলি? কে জানে? ভগবান জানে, বলি না? ভগবান জানে। তার মানে এমন কিছু জিনিস আছে যেটা ভগবান জানে না? আছে? জানে না। কিন্তু একটা জিনিস আছে যেটা খোদ ভগবানও জানে না। কি জানে না? শ্রী কবিরাজ গোস্বামী বলছেন কি জানে না? বলছেন শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা, মানে শ্রীমতী রাধারানীর আমার প্রতি যে প্রেম, বলে না যে রাধারানী আমাকে প্রেম করে, সখীদের আমার প্রতি প্রেম আছে, এই প্রেম জিনিসটা কি? আমরা ভাবি বাবা এটা জানে না, এটা তো আমরাও জানি প্রেম কাকে বলে, কিন্তু আমরা যাকে প্রেম ভাবছি সেটা দেহগত আকর্ষণ, সেটা প্রেম নয়, এটা কাম। তো কৃষ্ণর জানার ইচ্ছা হলো বৈকুণ্ঠে ভক্তরা আমার ভজনা করে, আমাকে ঐশ্বর্য বলে পিতা বলে মানে, আমার কাছে আশীর্বাদ চায়, কিন্তু বৃন্দাবনে এরা আমার কাছে কিছু চায় না, আমাকে দিতে চায়। কি দেয়? প্রেম দেয়। এই প্রেম জিনিসটা কি? বুঝতে পারলেন? প্রেম তো কৃষ্ণ নেয়, কৃষ্ণ তো জানে না। মা ছেলেকে খাওয়ায়, ছেলে খেয়ে খুশি হয়, কিন্তু মা ছেলের জন্য রান্না করে কেমন মজা পেয়েছে সেটা ছেলে কি করে জানবে? জানে? ছেলে ওটা টেস্ট জানে। তো কৃষ্ণ জানে না রাধারানীর প্রেম জিনিসটা কি। এটা এক নম্বর, মনে রাখবেন। 2 নম্বর কি? 2 নম্বর কবিরাজ গোস্বামী বলছেন যে অননৈবা স্বাদ যে না ভূত মধুরিমা কীদৃশবা মদীয়, যে আমার এই যে রূপে মাধুর্য দেখে রাধারানী যে আমার প্রতি প্রেমের দ্বারা আকৃষ্ট হয়, আমার রূপটাই বা কেমন? আপনারা যারা সুন্দর সুন্দরী দেখতে, যে যেমনই দেখতে হোক, কি করে বোঝেন আপনি কেমন দেখতে? আপনি নিজে নিজেকে দেখতে পান? আয়নার মাধ্যমে দেখেন, কিন্তু আয়নাতে আপনার অর্ধেক রূপ খর্ব হয়ে যায়। আয়নাতে আপনার পার্সোনালিটি দেখা যায় না, কিন্তু আপনাকে কেমন লাগে সেটা অন্যজন বলতে পারে। তো কৃষ্ণ জানেন না তার রূপের এই যে মাধুর্য, যার দ্বারা সমগ্র জগৎ এমনকি বৃন্দাবনের ভক্তরা পর্যন্ত আকৃষ্ট হয়, তার রূপের আকর্ষণ কেমন কৃষ্ণ জানেন না। আর কি জানেন না? সৌখ্যঞ্চ অশ্বা মদনও ভাবত কীদৃশবা, আর আমার এই মাধুর্য আস্বাদন করে আমার প্রতি প্রেম করে রাধারানীরা যে আনন্দ পান, সে আনন্দটাই বা কেমন? তাহলে কি কি জিনিস? এক হচ্ছে এই আমার প্রতি রাধারানীর প্রেম জিনিসটা কি, 2 হচ্ছে আমার রূপ কত আকর্ষণীয়, আর 3 হচ্ছে আমাকে ভালোবেসে ভক্তরা কি এমন আনন্দ পায়। বুঝতে পারলেন? 3টে জিনিস জানতে চেয়েছেন। বলছেন এটি লোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সন্ধু হরি ইন্দু। হরি ইন্দু মানে কৃষ্ণরূপী কৃষ্ণচন্দ্র শচীগর্ভের সিন্ধু থেকে মহাপ্রভু রূপে ভাবিত হলেন। এটি লোভাত, এই 3টে জিনিস জানার লোভে, এই 3টে জিনিস জানার লোভে তিনি আবির্ভূত হলেন এবং সেই 3টেকেই তিনি আস্বাদন করলেন। তাই কৃষ্ণর মধ্যে যে জিনিসটা জানতেন না, কৃষ্ণ কি হয়ে সেটা জানলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণেরও সন্তুষ্ট রূপ, কৃষ্ণের রূপটাও কিন্তু একটু অসন্তুষ্ট, কারণ রাধারানী কিছু বেশি জানে যেটা তিনি জানেন না, কিন্তু সেই জন্য তিনি কি বলছেন তদ্ভাব, সেই রাধারানীরই ভাবকে অঙ্গীকার করে, তিনি রাধারানীর ভাবকে বাইরে অঙ্গীকার করে অন্তরে কৃষ্ণ শচীসুত গৌরহরি রূপে আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে তিনি দেখলেন কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণের সৌন্দর্য কত আকর্ষণীয় এবং কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ পাওয়া যায়, এটা মহাপ্রভু বুঝলেন, কৃষ্ণ বুঝলেন না। তাই গৌর হচ্ছেন পরিপূর্ণতম। বুঝতে পারলেন? দ্বারকার কৃষ্ণ হচ্ছেন পূর্ণ কৃষ্ণ। অনেকে দ্বারকার কৃষ্ণকে ভালোবাসে বেশি, কেন জানেন? বলে যে দ্বারকার কৃষ্ণর হাতে চক্র আছে, তাহলে আমাকে কেউ আক্রমণ করলে কৃষ্ণ রক্ষা করবে। তারা কৃষ্ণকে নাইট গার্ড বানাতে চায়, আমি যাতে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারি, ঘরের ছেলে বউ পরিবার নিয়ে আরামে থাকবো, কৃষ্ণ চক্র হাতে ঘুরে বেড়ায় চাকর। তারা দ্বারকার কৃষ্ণকে ভাব, তিনি হচ্ছেন পূর্ণ। মথুরায় পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম, কিন্তু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরিপূর্ণতম। কৃষ্ণের মধ্যেও যে জানার ইচ্ছা সেটা মহাপ্রভুর মধ্যে পূর্ণ মাত্রায় বিকশিত হচ্ছেন। তাই তার উপরে আর কেউ নেই, কারণ তিনি সম্পূর্ণ এই কৃষ্ণ ভক্তি আস্বাদন করেন। রামলীলাতে আমরা দেখি না রামচন্দ্র কিরকম, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম।
তিনি আচরণ করে দেখিয়েছেন কিরকম করা উচিত। আর কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, সকল ভক্তকে আনন্দ দিয়েছেন। কৃষ্ণ কিন্তু কোনো মর্যাদার ধার ধারেননি। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম, তিনি সকলকে প্রেম দান করেছেন। রামচন্দ্র শিখিয়েছেন মর্যাদা সবার আগে, বলছে না যে রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাই বরু বচন না যাই। মরে গেলেও প্রাণ চলে যাবে, মুখের কথা ঠিক থাকতে হবে। ভদ্রলোকের এক কথা বলেন, এটা একরকম। আর কৃষ্ণ কথার কোনো ধার ধারেননি, কথা দিয়েছেন, কথা ভেঙে দিয়েছেন, কিন্তু কৃষ্ণ তার ভক্তদেরকে আনন্দ দিয়েছেন। কৃষ্ণর উদ্দেশ্য হচ্ছে লীলা পুরুষোত্তম। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। যে প্রেম কৃষ্ণ সবাইকে দেননি, সেই প্রেমটাও কিন্তু চৈতন্য মহাপ্রভু সবাইকে দিয়েছেন। বুঝতে পারলেন? এই প্রেম জিনিসটা কি? প্রেম প্রেম শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় প্রথম পরিচ্ছেদে 5ম শ্লোকে বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির হ্লাদিনী শক্তি। এই প্রেম হচ্ছে রাধারানীর যে প্রেম, সেটা হচ্ছে ভগবানের হ্লাদিনী শক্তির বিকার। বিকার বোঝেন? বিকার মানে মনে করেন আপনার কাছে দুধ আছে, দুধে একটু লেবু দিয়ে বিকার করে দিলেন, দুধটা কি হয়ে যাবে? ছানা হয়ে যাবে। দুধটাকে ভালো করে দই পেতে রাখলেন, দুধ দই হয়ে যাবে, হয় না? দুধ থেকে দই হয়, ছানা হয়, মাখন হয়, ঘি হয়, এগুলি সবই হচ্ছে দুধের বিকার। বিকার মানে সেই জিনিসটাই একটু চেঞ্জ হয়ে অন্য রূপ ধারণ করেছে, ইঁচড় কাঁঠাল হয়ে গেছে, এটা হচ্ছে ইঁচড়ের বিকার। বিকার হয়ে আরো সুন্দর হয়েছে। ঠিক সেরকম ভগবানের অন্তরঙ্গা শক্তি। আপনারা জানেন ভগবানের শক্তি 2 প্রকার। একটা তার চিন্ময় শক্তি, বৈকুণ্ঠ জগৎকে পালন করে, এই জগতের দুঃখ কষ্টের ঊর্ধ্বে। আরেকটা তার নিকৃষ্ট শক্তি বহিরঙ্গা, সে খালি এই জগৎটাকে পালন করেন। ভগবানের যেটা চিন্ময় শক্তি, সেই চিন্ময় শক্তির 3টে রূপ। কি কি? সম্বিত, সন্ধিনী, হ্লাদিনী। শুনেছেন না অনেকে? অনেকে শোনেননি, চৈতন্য চরিতামৃত গ্রহণ করুন। চৈতন্য চরিতামৃতে 25-30 রকমের শাস্ত্র থেকে নির্যাস বার করে কবিরাজ গোস্বামী লিখেছেন। সারা পৃথিবীর মানুষ বাংলা শেখে কেন জানেন? চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। আর আমরা ভাবি ওইটা পরে কি করবো? পড়বেন। তাহলে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির কটা রূপ? 3টে রূপ, সম্বিত, সন্ধিনী, হ্লাদিনী। আপনি যদি কৃষ্ণের পূজা করতে চান, এক্ষুনি যদি বলেন আমি কৃষ্ণের অভিষেক করব, 3টে জিনিস দরকার। কি না? অভিষেক করার ইচ্ছা, জানতে হবে তো অভিষেক মানে কি, কিরকম ড্রেস পরতে হবে, কিরকম অবস্থায় আমাকে যেতে হবে, একটা মেন্টাল প্রিপারেশন দরকার। এটা হচ্ছে সন্ধিনী সম্বিত শক্তির প্রভাবে হয়। আর সন্ধিনী শক্তি হচ্ছে কি দিয়ে অভিষেক করাবো, কি দিয়ে? কিছু চাই তো? খালি হাতে অভিষেক করতে পারবেন? দুধ জল কিছু দিতে হবে তো আপনাকে। আর হ্লাদিনী কি না? ভগবানকে স্নান করিয়ে আপনি যে আনন্দ পেলেন আর ভগবান যে আনন্দ পেলেন। বুঝতে পারলেন? যে কোনো কাজ করুন, এই 3টে জিনিসই কাজ করে। জড় জগতেও যারা জড় রস উপভোগ করে, তারাও এই 3 স্তরে করে। জড় জগতে 3 স্তরে করে। মনে মনে প্ল্যান করে আজকে রাত্রে ওই জিনিসটা খাবো, দারুণ লাগবে, ভালো করে রান্না করবো। এটা হচ্ছে ওই সম্বিত শক্তির বিকার, এগুলো নষ্ট হয়ে যাওয়া। সন্ধিনী হচ্ছে জিনিসটা নিয়েছে করলাম, আর খেয়ে দেখলাম কেমন আনন্দ লাগে, এটা সব বিকার। প্রকৃতপক্ষে এটা ভগবানের। তাহলে ভগবানের এই যে চিন্ময় শক্তি, সেই যে হ্লাদিনী শক্তি যা ভগবানকে আনন্দ দেয়, তার বিকার হচ্ছে রাধারানীর এই প্রেম। তাহলে প্রেম কিসের অংশ? ভগবানের কোন শক্তি? অন্তরঙ্গা না বহিরঙ্গা? চিন্ময় শক্তি না জড় শক্তি? চিন্ময় শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তির বিকার। সেই বিকারটার নাম হচ্ছে প্রেম। আর আমরা জড় জগতে যেটাকে প্রেম বলি, সেটার অ্যাকচুয়াল নাম কি? কাম। আপনারা জানেন কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আর আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণকে খুশি করার যে চেষ্টা, সেটা হচ্ছে প্রেম। আর আমি কিসে সন্তুষ্ট হব, সেটা হচ্ছে কাম। এই কাম কোথা থেকে আসে? এখনই বললাম প্রেম কোথা থেকে আসে? ভগবানের অন্তরঙ্গা শক্তি থেকে, সন্ধিনী শক্তি। বলছে না রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির হ্লাদিনী শক্তি। ভগবানের হ্লাদিনী শক্তির রূপ হচ্ছে এই প্রেম। আর কাম কিসের রূপ? ভগবদ্গীতায় পড়েছেন 3য় অধ্যায় কর্মযোগে। কাম কিসের রূপ? কর্মযোগে 37 শ্লোকে বলছেন না, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব। তাহলে কাম কোথা থেকে আসে? রজগুণ থেকে আসে। রজগুণ ছাড়া আরো কোনো গুণ আছে এই জগতে? 3টে গুণ আছে না? কি কি? শতগুণ, রজগুণ, তমগুণ। এই 3টে কিসের গুণ? জড়া প্রকৃতির গুণ। জড়া প্রকৃতি ভগবানের কোন শক্তি? নিকৃষ্টা শক্তি, মহামায়ার শক্তি। তাহলে প্রেম কোন শক্তি থেকে আসে? হ্লাদিনী চিন্ময় শক্তি থেকে। আর কাম কোথা থেকে আসে? মহামায়া জড়া শক্তি থেকে আসে না? সেই জন্য প্রেম হচ্ছে শুদ্ধ, কাম হচ্ছে জঘন্য।
এমনকি জড় জগতে আপনি অন্যের সন্তুষ্টির জন্য যদি করেন, তাহলে আরেকজনকে আপনি দুঃখ দেবেন। এই জন্য এটা কাম। নাতিকে খুশি করার জন্য আপনি কিছু একটা করছেন, আর অন্য একটা প্রাণীকে মেরে নিয়ে আসছেন। একজনকে খুশি করছেন, একজনকে দুঃখ দিচ্ছেন, এটা কাম। ভগবানকে যখন আপনি ভালোবাসেন, কেউ দুঃখ পায় না, এটা প্রেম। বুঝতে পারলেন? প্রেম আর কামের মধ্যে কি পার্থক্য? প্রেম হচ্ছে চিন্ময়, আর কাম হচ্ছে জড়। এগুলো আমরা বুঝতে পারি না বলে প্রেমের উদ্দেশ্য কি? নির্মল, ভগবানকে সন্তুষ্ট করা। কামের উদ্দেশ্য মলিন, জড়, নিজের সন্তুষ্টি। প্রেম নিত্য, আত্মার ধর্ম। কাম হচ্ছে শরীরের ধর্ম। শরীর শেষ হলে কামও শেষ। মানুষ রূপে আজকে আমরা সুন্দর উপাদেয় খাদ্য পছন্দ করছি, মরে গিয়ে যদি কুকুর হয়ে যায়, তাহলে ফেলে দেওয়া হাড় মাংসগুলো পছন্দ করব। শুয়োর হয়ে গেলে অন্য কিছু পছন্দ করব। ছাগল হয়ে গেলে ঘাস পাতাগুলোই তখন ভালো লাগবে। তাহলে কাম কেমন কেমন চেঞ্জ হয়, কিন্তু অন্তরের কৃষ্ণ প্রেম কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারলেন? তাই আমাদের যে কৃষ্ণ প্রীতি, এটাও কিন্তু অনেকটা কাম নয়? অনেকে ভাবছেন না যে কখন তাড়াতাড়ি অভিষেক করে কখন একটু প্রসাদ পাবো, চলে যাবো তাড়াতাড়ি বাড়ি। মহাপ্রভু খুশি হবে কেমন? আমার জেনে কি লাভ, মন্দির কর্তৃপক্ষ জানে। হ্যাঁ, আমরা ভাবি এখানে যে সবাই প্রসাদ পাবে, মহাপ্রভু খুশি হবে। আমি তো পেয়ে গেছি ভাই, আমি পেয়ে গেছি, আমার বাড়িটা হয়ে গেছে, হয়ে গেল চিন্তা। আমরা নিজে খুশি হই, এটাও কিন্তু ঠিক রকম প্রেম নয়। গোপীরা কৃষ্ণকে দর্শন করেই যেতেন। একজন গোপী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কত সুন্দর। রাধারানীকে বলছেন, কৃষ্ণ কত সুন্দর, তুমি দেখেছো? রাধারানী বলছে, আমার এই সৌভাগ্য হয় না। বলছে, কেন? কৃষ্ণের পূর্ণ সৌন্দর্য আমি আজ অব্দি উপভোগই করতে পারি না। কারণ যখনই আমি কৃষ্ণের কোনো একটা অঙ্গের দিকে তাকাই, সেই অঙ্গটা এত সুন্দর লাগে যে চোখ সেইখান থেকেই সরাতে পারি না। পূর্ণ কৃষ্ণকে তো আজ আমি দেখতেই পেলাম না। বুঝতে পারছেন? এটা রাধারানীর অবস্থা। তারা কৃষ্ণকে যখন দেখেন, মনে হয় চোখ দিয়ে তাকে খেয়ে ফেলছেন। আর আমরা কতক্ষণ ভগবানকে দর্শন করি? কতক্ষণ দর্শন করতে পারি? মায়াপুরে কি দেখবেন, রাধা মাধবের সামনে দাঁড়িয়ে আপনার যদি আধ ঘন্টা দাঁড়াতে দেওয়া, আপনি কতক্ষণ তাকিয়ে থাকবেন? 5 মিনিটের বেশি আপনি দেখবেন না। 5 মিনিট পর এটা ওটা দেখবেন যে উপরে ঝুল হয়েছে, ওই দেখো, এই দেখো এসি চলছে, ওই দেখো কত লোক, ও এরা এসছে, ওরা এসছে, বিদেশি ভক্ত, চারিদিকে তাকাবো। হ্যাঁ, কত গয়না পড়েছে, সোনা না ইমিটেশন মনে হয়। অত দামি হলে পড়ায় কখনো? হতেও পারে, অনেক সিকিউরিটি ঘুরছে, নানা জিনিস। মানে আমার দেখা হয়ে গেছে রাধাকৃষ্ণকে, আর ভালো লাগছে না, তখন নানা জিনিস দেখছি। আর গোপীদের দেখে শেষ হচ্ছে না। গোপীরা ব্রহ্মাকে গালি দিচ্ছে, বলছে বিধাতা বোকা একটা, এমন একটা মানুষের শরীর দিয়েছে, আর তার মধ্যে চোখের পলক দিয়েছে, জানে না, বুদ্ধি নেই। এই পলক যখন পড়ে, তখন আমরা কৃষ্ণকে দেখতে পাই না। ভাবুন, পলক পরে কতক্ষণে? 1 সেকেন্ড লাগে? হাফ সেকেন্ডে পলক পরে। গোপীরা বলছেন যুগায়িতং নিমেষেন। এই যে একটা নিমেষ হয়, এই চোখ বন্ধটাই আমাদের কাছে 1 যুগের মতো লাগে। যে কৃষ্ণকে আমরা 1 যুগ দেখিনি, তারা অপলক নেত্রে কৃষ্ণকে দেখেন। বুঝতে পারছেন তাদের কিরকম আকর্ষণ? আর আমাদের গোপীরা বলছেন, কোটি নেত্র নাহি দিলে সবে দিলে 2, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। বলছে, এক কৃষ্ণকে দেখার জন্য কোটি নেত্র চাই, বিধাতা মাত্র 2টো নেত্র দিচ্ছে, এই দিয়ে কৃষ্ণকে দেখা যায়? আর আমরা কি বলি, না ব্রহ্মা কত সুন্দর দেহ তৈরি করেছে, চোখের উপর কি সুন্দর পলক দিয়েছে, মাছের মতো করেনি। এই চোখের পলক থাকলে চোখটা জুড়ায় না? জব করতে বসবেন, দেখবেন কত সুন্দর চোখ জুড়িয়ে দেবেন। পাঠ শুনতে বসে দেখবেন, এই আপনি আপনাকে এমন একটা জগতে নিয়ে যাবে, কি মধুর। যার ঘুম হয় না রাতে, ওষুধকে ঘুমায়, তাকে ওই ক্লাসে বসিয়ে দিলে আর একটা জপের মালা ধরিয়ে দিলে সুন্দর টুস করে নেমে যায় নামে, তাই না? এই যে মহাপ্রভু এসছেন আজকে, কার ডাকে এসছেন? কে ডেকে নামিয়েছে? অদ্বৈত প্রভু বলেছেন না? অদ্বৈত প্রভু এমন হুঙ্কার দিয়েছে, হরিধ্বনি দিয়েছে, কৃষ্ণ ঘুমাচ্ছিল কোথায়? গোলক বৃন্দাবনে। ঘুম থেকে উঠে নেমে এসছে, আরে আমার ভক্ত ডাকছে। আর আমরা যখন মহামন্ত্র বলে ডাকি, আমার আওয়াজ যায়, আমাদের কানেই যায় না, আমরাই ঘুমিয়ে যাই। ভগবান তো দূর, আমরা নিজেরাই কি বলছি, তারপরে হয়ে গেছে। হ্যাঁ, মালা তো ঘুরছে। ওই জন্য লোকে না, অনেকে জব করাকে ব্যঙ্গ করে বলে, ও বসে বসে খালি মালা ঘোরাচ্ছে। মানে মুখে নামটা হচ্ছে না, ভিতরে মালাটা ঘুরছে। ছোট বাচ্চারা বেশি করে, মালা ঘুরছে। তাহলে এটা হচ্ছে না, আমাদেরকে ওই জন্য বলছেন যে সর্বপ্রথম নিজেকে শোনাও, নিজে শুনলে পরে তবে ভগবান শুনবে। যারা ভালো ভক্ত, তাদের জীবনের উদ্দেশ্য কি লাভ করা? কৃষ্ণ প্রেম। কিন্তু গোপীরা বলছে আমাদের প্রেমও চাই না। কৃষ্ণ প্রেম পেলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। মহাপ্রভু যখনই জগন্নাথকে দেখেছে দাঁড়িয়ে থাকতে পারছেন না, তিনি ধপাস করে একদম পাথরের মধ্যে কি পড়েছেন, বলছেন মাথা ফেটে যাবে। তার চোখ দিয়ে পিচকিরি দিয়ে জলের মধ্যে পড়ছে, নিজেকে ধরে রাখতে পারছেন না, বিহ্বল। এই অবস্থায় কেউ ভগবানকে সেবা করতে পারে? প্রেম পেলে লোকে পাগল হয়ে যায়। তা গোপীরা বলছে আমাদের প্রেম, আমাদের কাছে এসো না,
তুমি যদি আমাদের আগে ভর করো, আমরা পাগল হয়ে যাবো আনন্দে, আমরা কৃষ্ণকে সুখ দিতে পারবো না। বুঝুন, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য গোপীরা কি কোন জিনিসটাকে ত্যাগ করছেন? প্রেম, যেটা আমরা ভাবছি যে ওইটা আমরা পাবো আদৌ, সেই প্রেম গোপীরা ত্যাগ করছে। আমরা কৃষ্ণ সেবা করতে যাই, প্রেম চাই না, আর আমরা সেই প্রেমটা চাইছি। কেন? গোপীদের অবস্থান বুঝতে পারছেন? সেই গোপী ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই চৈতন্য মহাপ্রভু জীবনের প্রথমে বললাম দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে সকলকে প্রেম দান, আরেকটা হচ্ছে সেই রাধারানীর তিনটে জিনিসকে বোঝা। তা কোনটা মহাপ্রভুর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ? নিজেরটা না, যে রাধারানীর প্রেম কেমন, আমি কত সুন্দর দেখতে, আমাকে ভালোবেসে কত আনন্দ হয়, এটা খুব বেশি হলেও, এটা অন্তরঙ্গ কারণ হলেও মহাপ্রভু এটা অনেক কম করেছেন। আপনি মহাপ্রভুর যত লীলা দেখবেন, প্রভু লেখা করে যারে রাধিকার গণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। তিনি গম্ভীরার ভিতরে গোপনে খালি স্বরূপ গোসাই, রায় রামানন্দ, সিকিমাইতে এই কয়েকজনকে নিয়ে এই ভাব আস্বাদন করেছেন। কিন্তু বাইরে মহাপ্রভু কি বলেছেন? সবাইকে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, স্বর গোস্বামী, সবাইকে তিনি কি বলেছেন? প্রচার করো। নিত্যানন্দ প্রভুকে কি বলেছেন? প্রচার করো। প্রচার করেছেন না? মহাপ্রভুর জীবনের বেশিরভাগ সময় কিসে গেছে? তার নিজের প্রেম আস্বাদনে না মানুষকে প্রেম বিতরণে? কোনটা? প্রেম বিতরণে। সেই জন্য মহাপ্রভু যে মহাবদান্য অবতার, গোপীদের মতো গোপীরা নিজেরা প্রেম চায় না, কৃষ্ণের সেবা করতে চায়। তাই মহাপ্রভু চায় আমি এত মানুষকে ভক্ত করে কৃষ্ণ সেবায় যুক্ত করব, কৃষ্ণ খুশি হবে, এইটা তার ইচ্ছা। নিজে প্রেম উপভোগ তিনি করেন না। এই জন্য রাধা কৃষ্ণ যারা প্রথমে 1 থেকে 2 হয়েছিলেন, তারা আজ আবার 2 থেকে 1 হলেন। শাস্ত্রের শ্লোকে বলছেন, শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সময় অনেক কম আছে, আমি এই জন্য শ্লোকটা বলছি না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে পূর্বে যে এক পরমেশ্বর ভগবান ছিলেন, অদ্বিতীয় এক ভগবান আত্মারাম, সেই ভগবান আনন্দ উপভোগের জন্য 1 থেকে 2 হয়েছিলেন। কৃষ্ণ শুধু কৃষ্ণ থেকে রাধা এবং কৃষ্ণ হয়েছিলেন, দুইজনই কৃষ্ণ। একজন হচ্ছেন কৃষ্ণের শক্তি, আরেকজন হচ্ছেন শক্তিমান। বুঝতে পারলেন? একা একা আনন্দ পাওয়া যায় না। একটা পুরুষ, সে একা বিবাহ করেছে, সংসার করছে, একা আনন্দ পাচ্ছে না। যখনই তার একটা পুত্র হবে, সেই পিতারই তো অংশ, সে পুত্র পিতার সেবা করছে, পিতা পুত্রের সেবা নিচ্ছে, তাহলে ভালো লাগছে না ভালোবাসাটা? এইভাবে ভগবান সেবা আদান প্রদানের জন্য 1 থেকে 2 হয়েছিলেন। কিসের জন্য? সেবা আদান প্রদান। 1 থেকে 2 কে কে হয়েছেন? রাধা আর কৃষ্ণ। এদের মধ্যে কে সেবা করেন? রাধারানী সেবা করেন, তিনি সেবিকা। আর কে সেবা গ্রহণ করেন? কৃষ্ণ, তিনি হচ্ছেন সেব্য। তাহলে কৃষ্ণ সেবা নিয়ে আনন্দ পাবেন, রাধারানী সেবা করে আনন্দ পাবেন, এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু কৃষ্ণ দেখলেন এই যে আদান প্রদান করে যে মজাটা আসছে, আমি সব প্ল্যান প্রোগ্রাম করলাম, আমি 30% মজা পাচ্ছি, 70% ওই পেয়ে যাচ্ছে। রাধারানী আমার সেবা করে যে আনন্দ পাচ্ছেন, কই আমি তো পাচ্ছি না। আমার শক্তিমানের থেকে শক্তি আনন্দ বেশি পেয়ে যাচ্ছে, শক্তি আনন্দ পাচ্ছে, শক্তি বেশি আনন্দ পেয়ে যাচ্ছে, শক্তিমান আনন্দ পাচ্ছেন না। তখন কৃষ্ণর মনে হচ্ছে কি হলো, আগে আমরা 1 ছিলাম, আনন্দ পাওয়ার জন্য 2 হলাম, কিন্তু আমি সেই আনন্দটা পাচ্ছি না যেটা ও পেয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ মনে হচ্ছে রোলটা চেঞ্জ করি, তাই না? 2 ছেলে মায়াপুরে নিয়ে গেছেন, বলছে বাবা আমি পাস্তা খাবো, আরেকজন বলছেন আমি চাউমিন খাবো। দুজনই খাচ্ছে, খেতে খেতে এর মনে হচ্ছে চাউমিনটা ভালো লাগছে না, পাস্তাটা বোধহয় ভালো। আর ওর মনে হচ্ছে পাস্তাটা ভালো লাগছে না, চাউমিনটা ভালো না। তখন তোর থেকে আমাকে 1 চামচ দে, বলে তোরটা আমাকে একটু দে, এক্সচেঞ্জ। তো কৃষ্ণর মনে হচ্ছে আমি কৃষ্ণ না হয়ে যদি আমি রাধারানী হতাম, তাহলে বোধহয় আনন্দটা বেশি পেতাম, কারণ ও তো বেশি আনন্দ পাচ্ছে। তখন কি করেছেন কৃষ্ণ? ওই রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছেন, বুঝলেন? এবার আবার 2 থেকে 1 হয়েছে। কিন্তু আগের 2 থেকে 1 কিন্তু 1 নয়। আগে যখন ভগবান 1 ছিলেন, তিনি আত্মারাম, তার আনন্দ পাওয়ার জন্য বাইরের কারোর প্রয়োজন ছিল না, আনন্দ পাওয়ার জন্য 2 হয়েছিলেন। এখন এই যে 2 হয়েছেন, 2 থেকে আবার যে 1 হয়ে গেছেন মহাপ্রভু, মহাপ্রভু কিন্তু নিজেকে নিয়ে আত্মারাম নন। মহাপ্রভু 2 থেকে 1 হলেও তিনি নিজেকে কি ধরছেন? আমি হচ্ছেন সেবক। আর সেব্যকে, রাধারানীর সেব্যকে কৃষ্ণ, আর মহাপ্রভুর সেব্যকে, মহাপ্রভু কার সেবা করেন? কৃষ্ণ। মহাপ্রভু হচ্ছেন রাধারানী, রাধারানীর ভাব অঙ্গীকার করে তিনি হচ্ছেন সেবক ভগবান। তিনি সেব্য ভগবান থেকে এবার হয়েছেন সেবক ভগবান, যাতে সেই প্রেম তিনি আস্বাদন করতে পারেন। বুঝতে পারলেন? এইটাই হচ্ছে ব্যাপার। তার সেই জন্য মহাপ্রভু জীবনের উদ্দেশ্য এই প্রেম উপভোগ করা আর সকলে সেই প্রেম বিতরণ করা, দয়া। এই জন্য তাকে বলা হয় মহাবদান্য। রামলীলাতে
ভগবান রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে গেছেন তখন দেখছেন হাড়ের পাহাড়। মুনি ঋষিদের বলছেন এই হাড়, এত হাড় কোথা থেকে এলো, তোমরা সৎকার করো না? বলছে না না, যারা বানপ্রস্থি, যারা ভজন শুরু করেছে এত শক্তি নেই, তাদেরকে এখানকার রাক্ষসরা খেয়ে ফেলে, খেয়ে তাদের হাড়গোড়গুলো ফেলে দিয়ে যায়। আমরা কি করব? আমরা তো ধ্যান করি, আমরা তো ক্রোধ করতে পারি না, আমরা কিছু করি না, আমাদের খেয়ে ফেলে। তখন রামচন্দ্র ধনুক হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছেন যে আজ থেকে 12 বছরের মধ্যে এই দণ্ডকারণ্যকে আমি রাক্ষস শূন্য করব। পরে সীতা দেবী সেবা করার সময় নিবৃতে বলছেন, প্রভু আপনি যেন ধনুক নিয়ে প্রতিজ্ঞা করলেন, তো কেন প্রতিজ্ঞা করলেন? বলছি ভক্তরা আমার সন্তান, তাদেরকে আমি রক্ষা করবো, কে করবে? আপনার শক্তিও তো পারে, শক্তি পারে, কিন্তু আমি নিজে হাতে রক্ষা করলে ভক্তরা বেশি খুশি হয় না? বড় লোক বাবা, ছেলের কিছু হয়েছে, দুটো চাকর পাঠিয়ে দিলেই তো হয়ে যাবে, কিন্তু বাবা নিজে যখন যায় তখন ছেলেটা খুশি হয় যে বাবা নিজে ছুটে এসছে। তো বলছে কিন্তু যে অসুরগুলো এই খারাপ কাজ করছে তারা কার সন্তান প্রভু? তারাও তো আপনারই সন্তান না? দেবতারা ভগবানের সন্তান, তো অসুরেরা কার সন্তান? ভগবানেরই সন্তান। যারা ভগবানের কথা মানছে তারা দেবতা, যারা এই জগতে এসে ভগবানকে ভুলে গেছে তারা অসুর। তা ওদেরকে তুমি ট্রিটমেন্ট করাও, ওদেরকে তুমি বধ করে দেবে? সীতা দেবী বলছে ওরাও তো আমার সন্তান। তখন বলছে কিছু করার নাই, আমি প্রতিজ্ঞা করেছি, আচ্ছা করবো না। সীতা দেবী বলছে না, তোমার হাতে যখনই ধনুকটা আসে না তখন তুমি ভুলে যাও, তখন তুমি মর্যাদাবান হয়ে যাও, আমার কথা শোনো না, এটা নিলেই মুশকিলে পড়বে। তখন রামচন্দ্র বলছে ঠিক আছে, পরের অবতারে আমি ধনুক টনুক নেব না। তাহলে খুশি তো? বলছে হ্যাঁ। তখন পরবর্তীকালে স্বয়ং কৃষ্ণ এলেন এবং কৃষ্ণ ব্রজধামে কোন অস্ত্র, সুদর্শন চক্র টক্র ধরেছিলেন তারই অস্ত্র কিন্তু অগ্নিদেব পরে তাকে দিয়েছে, কিচ্ছু না, খালি হাতে, কিচ্ছু না। কিন্তু খালি হাতে এলে কি হবে? এবার অসুর মারার প্রোডাকশনটা আরো আগে চালু হয়ে গেল। আগে তো রামচন্দ্র প্রথম কোন রাক্ষসকে বধ করেছিল জানেন? রামচন্দ্র প্রথম তারকা বধ করেছিল না? তা কখন বয়স? তার বয়স তো তখন 14 বছর, বিশ্বামিত্র মুনি নিয়ে। তখন বয়স 1 থেকে 14 কাউকে বধ করেছে? কাউকে বধ করেনি। আর কৃষ্ণ 3 দিন বয়সে পুতনাকে মেরে দিল। 3 দিনে পুতনা, তারপর পর্ব শুরু হয়ে গেল তৃণাবর্ত, মানে ফ্যাক্টরির মতো, মেশিনের মতো। রাধা রানী বলছে যে আরে একে যে আমি প্রতিজ্ঞা করালাম যে ধনুক ধারণ করবে না, তাহলে আমার অসুর সন্তানগুলো বাঁচবে, ওরা হয়তো ভক্ত হবে কোনোদিন। এ তো ধনুক ছেড়ে আরো তাড়াতাড়ি কাজ করছে, মেশিনের মতো বধ করছে, তাহলে এরা কি করে প্রেম পাবে? তারপরের অবতারে রাধারানী ওসব চান্সই নিলেন না। রাধারানী কি করলেন? আমি কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করবো। এইভাবে কৃষ্ণ যেমন রাধারানীর হৃদয়ে প্রবেশ করলেন, রাধারানী কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করেন না। এবার আমি তোমার মনে থাকবো, তোমার মনের ইচ্ছা আমি হবে। সেই জন্য চৈতন্য প্রভুর মনের ইচ্ছা কৃষ্ণের মতো নয়, মহাপ্রভুর মনের ইচ্ছা রাধারানীর মতো। তাই বাইরের ভাবটাও অঙ্গকান্তের তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধারানীর মতো, তার উজ্জ্বল সোনার উজ্জ্বলের মতো ভাব, তাই না? তাই মহাপ্রভুর গায়ের এই সোনার বর্ণ কি প্রমাণ করেন? তিনি হচ্ছেন রাধারানী। কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ দিয়ে তৈরি করা, কিন্তু তিনি রাধারানী, তাই ভাবটাও রাধারানী। বুঝতে পারছেন? তার ভাবটা হচ্ছে রাধারানীর ভাব। সেই জন্য তিনি সকলকে কৃষ্ণ প্রেম বিতরণ করেন। তিনি মানে নিজে কখনো কোনো মানুষকে বধ করেন না, বরং তিনি তাদের হৃদয়ে কেবলমাত্র পাপ ইচ্ছাটাকে বধ করেন। সেই জন্য ভক্তরা কি বলছেন? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিষে নম। সকলকে মহা কৃষ্ণ প্রেম প্রদানকারী আমি সেই কৃষ্ণকে প্রণাম করি যিনি গৌররূপী কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবদান। মহাবদান্য নয়, মহাবদান্য কাকে বলে? যিনি অনেক বেশি দানী, যে জিনিসটা কেউ দান করতে পারে না সেটা তিনি দান করেন। আর মহাপ্রভু কিভাবে দান করেন? কৃষ্ণও দান করেন, কিন্তু কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। কৃষ্ণ সামনে দেখছেন ওদিকে কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ, এরা আমার শরণাগত, তাহলে রক্ষা করব। কৌরবদেরকে বলছে আমার শরণে এসো, তাহলে রক্ষা করবো। শরণে আসবে না তাহলে তোমাদের কিন্তু স্বর্গে পাঠাবো, আর শরণে এলে ভগবত ধামে। কোনটা করবে? কিন্তু চৈতন্য মহাপ্রভু গৌরনীতাই তারা এইসব বোঝেন না। তাদের চোখের সামনে তারা যাকে দেখতে পান তাকেই ধরে তারা ভক্ত করেন। মহাবদান্য নয়, পণ্ডিত জ্ঞানী তাদেরকেও যে গতি দেন, পাষণ্ডী অদমদেরকেও তিনি তাই গতি দেন। যেই তার সামনে আসে তাকে তিনি সেই জিনিসটাই প্রদান করেন, অকাতরে প্রদান করেন। সেই জন্য তাকে বলা হয় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গৌরত্বিষে নম। এবং তিনি কিভাবে দান করেন, কিভাবে প্রেম দান করেন সেটা দেখুন এই চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 7ম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী কত সুন্দর বলছেন, পঞ্চতত্ত্বের কথা বলছেন।
এখানে কবিরাজ গোস্বামী বলছেন যে এই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উঘাড়িয়া পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন যত যত পিয়ে তৃষ্ণা বারে অনুক্ষণ। এই পঞ্চতত্ত্বকে ওই যে দেখুন ছবিতে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ এখানে তার আগে লিখছে যে এই পঞ্চতত্ত্বকে বলছেন পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর কি না, ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। তার ভাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভক্তের স্বরূপ, আর ভক্ত অবতার তার আচার্য গোসাই। এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। আপনি এই তিনজনকে প্রভু বলেন না? এই তিনজনের চরণে তুলসী দেন কিনা? আর কারো চরণে দেন? এরা তিনজনই হচ্ছে প্রভু। আর হচ্ছে এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। এরপর 4 নম্বর যে তত্ত্ব, সে কিন্তু ভক্ত, তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস আদি যত কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণন, তারা হচ্ছে ভক্ত। আর গদাধর হচ্ছেন গদাধর আদি প্রভুর শক্তি অবতার। তাহলে 5 জন, একজন স্বয়ং ভগবান, একজন ভগবানের স্বরূপ, একজন ভগবানের অবতার, একজন ভগবানের শক্তি, আরেকজন হচ্ছেন ভগবানের ভক্ত। এই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া, তারা পৃথিবীতে এসে কি করলো? পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উঘাড়িয়া। মুদ্রা মানে জানেন? সিল। লোকে তালা দেয় না, তালা দিলে তো ভেঙে দেয়। তালা ভেঙে দেয় অনেকে মাস্টার কি দিয়ে, সেই জন্য দেখবেন সরকারি কোনো কাজ, ভোট হচ্ছে, ব্যালট পেপার কি দেয়, সিল করে, গালা দিয়ে সিল করে না, তালার উপর গালা। সেই গালা কে খুলতে পারে? সরকার, যার কাছে চাবি আছে, ডিএম বা তার কাছে চাবি থাকে না। ঠিক সেই রকম এই কৃষ্ণ প্রেমের চাবি কার কাছে আছে? একটু আগে বললাম না, কৃষ্ণ প্রেম হচ্ছে হ্লাদিনী শক্তির বিকার। এই প্রেমের চাবি কার কাছে আছে? রাধারানীর কাছে। আর কারো কৃষ্ণর কাছেও চাবিটা নাই, কৃষ্ণর কাছে চাবি নাই। তাই কৃষ্ণ কি করেছেন? রাধারানীর মধ্যে ঢুকে গেছেন। তাহলে হাত পাগুলো তো রাধারানীর শরীরে ঢুকে রাধারানীর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজাটা খুলে দিচ্ছে, বুঝেছেন? কৃষ্ণ হলে খুলতে পারতো না। তা কৃষ্ণ রাধারানীর মধ্যে প্রবেশ করে রাধারানী সেজে ওই প্রেমের ভান্ডারের মুদ্রা ভেঙে দিচ্ছে। যখন কেউ অল্প অল্প চুরি করে না, তখন আস্তে করে চাবিটা ঢুকায়, একটু বার করে, 1000 টাকা থাকলে পরে 300 টাকা বার করে, যাতে মা বুঝতে না পারে, আবার লক করে দেয়। আর যে লুট করতেছে সে কি করে? ভেঙে দেয়, যা আছে সব নিয়ে চলে যায়। তো মহাপ্রভু এসে কি করছেন? পঞ্চতত্ত্ব এসে পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উগাড়িয়া ভেঙে দিচ্ছে। ভান্ডার ভেঙে কি করে? লোকে কি করে? ভেঙে লুট করে। তাই কি করছেন? 5 মিলি লুটে প্রেম করে আসে। এই পঞ্চতত্ত্ব প্রথমে লুট করে নিজেরা খুব করে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন নিজেরা। যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ, যত কৃষ্ণ প্রেম পান করছেন মানে উপভোগ করছেন, তত আরো তৃষ্ণা বাড়ছে। পুনঃ পুনঃ পিয়া পিয়ে পিয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়ে যেন মদমত্ত। এবার এত তারা প্রেম নিয়েছেন, নিজেরা আনন্দে ভরপুর, উপচে পড়ছে। উপচে পড়লে তখন লোকে কি করে? পাশেজনকে দিয়ে দেয়। আর আপনি ফ্রিতে জিনিস পাচ্ছেন, বলে কটা দেবো? বলে যত খুশি। আপনাকে ফ্রিতে 1 কিলো চিনি দেওয়া হবে, দিন। কত দিবেন? বলছে যত খুশি। দিয়ে যাচ্ছে। এবার ঘরে জায়গা নেই, তখন কি করবে? তখন দেখবে তাহলে আমার ভাইকে একটু দিন, বোনকে দিন, একে দিন, তাকে দিন। এরকম মহাপ্রভু এইবার যখন তাদের ঘোড়া উপচে পড়ছে, তখন সেই কৃষ্ণ প্রেম যাকে তাকে দিচ্ছে। বলছে পাত্রা পাত্র বিচার নাহি স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম দান। যে যাকে পারছে, যেখানে পাচ্ছে, প্রেম দান করছে। এইভাবে লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে, আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণে বাড়ে। এইভাবে প্রেমের ভান্ডার লুটিয়ে দিয়েছে। তারপরও দেখছে প্রেম না কমছে না, বরং যা দিচ্ছে তার 100 গুণ বেড়ে যাচ্ছে। এই প্রেমে উছলিল প্রেম বন্যা, চৌদিকে বেড়ায়, চারিদিকে প্রেমের বন্যায় সব ডুবে গেল। জগৎ ডুবিল, জীবের হইল বিজনাশ। তাই দেখে 5 জনের পরম উল্লাস। যখন কোথাও বন্যা হয়, কি ডুবে যায়? সবকিছু ডুবে যায় না? পুকুরও যেমন ডুবে, রাস্তাঘাটও তো ডুবে, মানুষজন, গরু, ভেড়া, ছাগল, পিঁপড়ে, সাপ, খপ সবই তো ডুবে যায়। তো চৈতন্য মহাপ্রভু প্রেম বন্যায় সমগ্র ত্রিভুবনকে ডুবিয়েছেন এবং খুশি হয়েছে, যা সবাই প্রেম পেয়েছে, কেউ আর নরকে যাবে না, সবাই ভগবত ধামে যাবে। এটাই তো তার প্ল্যান। কিন্তু বন্যাতে সবাই ডোবে না, কেউ বেঁচে যায়। কারা বেঁচে যায়? যারা খুব এক্সপার্ট সাঁতার কাটতে পারে।
তারা 2 দিন সাঁতার কেটে যায়, ইংলিশ চ্যানেল পার হয়ে যাচ্ছে, তারা সাঁতার কেটে কেটে পার হয়ে যায়। কারু কারু কাছে চালাকি করে বোট রাখা থাকে, নৌকা আছে, ভেলা আছে, কেউ অনেক গাছের উপরে টঙ্গে চেপে বসে আছে, সবাই ডুবে গেল, ওরা আর ডুবছে না। ঠিক সেই রকম বলছেন, এই উল্টো করে বলছেন, এই বন্যাটা ভালো বন্যা। মহাপ্রভু যখন প্রেমের বন্যা আনলেন, তখন সেই প্রেমের বন্যায় সবাই ডুবলো না, কেউ কেউ রয়ে গেল। কারা রয়ে গেল? মহাপ্রভুর প্রেমের বন্যায় ডোবাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এটা তো প্রেমের বন্যা, কিন্তু সবাই ডুবছে না। তাহলে যারা ডুবছে না তারা ভাগ্যবান না ভাগ্যহীন? ভাগ্যবান প্রেমের বন্যায় না ডুবলে। এমনি জাগতিক বন্যায় না ডুবলে ভাগ্যবান, আর প্রেমের বন্যায় না ডুবলে ভাগ্যহীন। সবাই পেল, সে পেল না। কারা ভাগ্যহীন? কারণ কি বলছেন মনে রাখবেন, আপনি এর মধ্যে পড়ছেন না তো? মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক জন, নিন্দুক পাষণ্ডী যত, পড়ুয়ারগণ। 6 জন। 6 জন কি হলো না, এই 6 মহাধ্যক্ষ ধাইয়া পালাইলো, সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। মহাপ্রভু পর্যন্ত ফেল হয়ে গেল। এই বন্যার জলে সাঁতার কেটে 6 জন পালিয়ে গেল। সেই 6 জন কে? প্রথম হচ্ছে মায়াবাদী। অনেক মায়াবাদী ব্যক্তি আছে যারা গুরুদেবকে ভগবান বলে, একটু আগে বলছিলাম, এরা সব মায়াবাদী। সবকিছু হলেও তারা মায়াবাদ ছাড়তে পারে না, তারা মনে হয় ভগবান মায়ার অধীনে। 2 নম্বর হচ্ছে কর্মনিষ্ঠ, যারা কর্মকেই ধর্ম বলে মনে করে। আমি সারাদিন কত নিষ্ঠাবান সঙ্গে খাটছি, আমি ভগবত ধামে যাব, এইটা যারা কর্মকে ধর্ম মনে করে তারা কর্মনিষ্ঠ। 3 নম্বর হচ্ছে কুতার্কিক, তাদেরকে চৈতন্য খুলে দেখান মহাপ্রভু ভগবান, বলবে না না চৈতন্য মহাপ্রভু ভগবান না। আরো একজন আছে, তিনি হচ্ছেন বরিষ্ঠ ভগবান, আরো বেশি ভগবান, চৈতন্য মহাপ্রভু ভগবান না। যারা অন্ধ তর্ক করে, কুতার্কিক জন, নিজে কিছু জানে না, লোককে শিখাচ্ছে। 3 জন হলো। 4 নম্বর নিন্দুক, যারা অকারণে ভক্তদের এবং ভগবানের নিন্দা করে, ভক্তি আন্দোলনের নিন্দা করে। আর হচ্ছে পাষণ্ডী। পাষণ্ডী মানে নাস্তিক, যারা ধর্মে বিশ্বাসই করে না। আর 6 নম্বর হচ্ছে পড়ুয়া। পড়ুয়া মানে জানেন, সবাই তো পড়ুয়া, আমরা পড়াশোনা করছি। যারা খালি কেতাবি বিদ্যা পড়ে, অনেক শ্লোক পড়ে, অনেক মুখস্থ করে, কিন্তু ভগবানের সেবা করে না, সেই সব পড়ুয়ার গণ হচ্ছে এই প্রেম বন্যার বাইরে। বুঝতে পারলেন? মানে যারা জ্ঞানী, খালি শাস্ত্র পড়ে, শ্লোক আওড়ায়, উপনিষদ পড়ে, বড় বড় জ্ঞান দেয়, কিন্তু ভগবানের ভক্তিতে যুক্ত হয় না, তাদেরকে বলা হয় পড়ুয়া। মহাপ্রভু প্রেম দানের আগে কি ছিলেন? নিমাই পণ্ডিত ছিলেন না? শুনেছেন না? কি করতেন? চাষ করতেন, টোলে পড়াতেন। এমন পড়াতেন যে কেশব কাশ্মীরি পর্যন্ত হেরে যাচ্ছে। ভগবান না, তা টোলে ছাত্রদেরকে পড়াতেন, ছাত্রদেরকে ধর্ম পড়াতেন। এই রাধারানীর প্রেম তো গোপন জিনিস, এগুলো তো দেওয়া যেত না। ছাত্ররা পড়েছে। এবার আস্তে আস্তে মহাপ্রভুর মধ্যে যখন প্রেম ভাব এসছে, তখন চৈতন্য মহাপ্রভু একদিন নিজের ভাবে বসে গোপী গোপী জপ করছেন, গোপী গোপী হা গোপী হা গোপী। তখন মহাপ্রভুরই একজন শিষ্য পড়ুয়া বলছে, স্যারকে বলছে, স্যার আপনি কার নাম করছেন? গোপীদের নাম করছেন কেন? কৃষ্ণর নাম করুন, কৃষ্ণ ভগবান, গোপীরা তো ভক্ত, গোপীর নাম কেন করছেন? উপনিষদে বিষ্ণু নাম করতে বলেছে। তখন মানে মহাপ্রভুকে শেখাচ্ছে, হয় না অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর ভক্ত যখন কিছু জেনে যায়, জানার পর আবার যে শিখিয়েছে তার আবার ভুল ধরতে যায়। তো এখন মহাপ্রভুকে বলছে যে আপনি কৃষ্ণ নাম করুন, রাধার নাম করবেন না, গোপিকাদের নাম করবেন না। মহাপ্রভু তখন গোপী ভাবে আবিষ্ট ছিলেন। তিনি তখন বলছে, এই তোদের কৃষ্ণ একটা লম্পট, তোদের কৃষ্ণ চরিত্রহীন, গোপীদেরকে কষ্টে রেখে দ্বারকা পালিয়ে গেছে, ওই বদমাইশের কথা বলবি না। এটা একটা ভাব, প্রেমাবশে। যেমন সবরী প্রেমের আবেশে এঠো কুলো কৃষ্ণকে খাইয়ে দিয়েছে। যে সবরী তিনি শূদ্রেরও অধম, মন্দিরে প্রবেশ করা যার অধিকার নেই, সে ভগবানকে এঠো খাইয়ে দিল। ভাবুন, এটা প্রেম। কিন্তু মহাপ্রভু প্রেম পড়ুয়া বুঝতে পারেনি। তখন মহাপ্রভুকে বলেছে যে, মহাপ্রভু বলেছে পালা এখান থেকে। তখন বলছে না আপনি ভুল বলছেন। তখন মহাপ্রভু রাগের চোটে হাতের কাছে লাঠি পেয়েছে, লাঠি নিয়ে ওকে তাড়া করেছে, দৌড়ে পালিয়ে গেছে। গিয়ে আরো স্টুডেন্টদেরকে বলছে, এই মহাপ্রভু আমি দেখ ঠিক কথা বলেছি, দেখ শাস্ত্র কোন এটা লেখা আছে, আমি ঠিক বলেছি, স্যার আমাদেরকে মারতে এসছে। কাল সব একসঙ্গে হয় না অনেক সময়, মানে স্যার মাধ্যমিকে গার্ড দিয়েছে, ঘাড় ঘোরাতে দেয়নি, কালকে ওইখান দিয়ে রাত্রেবেলা যখন যাবে প্রোগ্রাম করে রাস্তায় ধরে পিটাবো। এখন বেশি করে তাই এটা এটা আপনার দোষ নেই, চৈতন্য মহাপ্রভু ছাত্ররাও করেছিল। তো অনেক যুগ থেকে আসছে, রক্তে আছে। চৈতন্য মহাপ্রভু স্টুডেন্ট গুলো বলছে, কাল স্যার আসুক, আজকে ছেড়ে দিলাম। ও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। ও কি ভাবছে নিমাই পণ্ডিত একা ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ, ও আমাদেরকে মারতে এসছে, আমরা ঠিক কথা বলেছি, কাল আসুক সবাই মিলে একসঙ্গে ধরে বেঁধে পিটাবো। মহাপ্রভু এটা বুঝতে পারলেন, ভগবান তো, তার খুব খারাপ লাগলো। তিনি বললেন, আমি এসছি জগৎকে উদ্ধার করতে,
আর জগৎ যদি আমার সঙ্গে শত্রুতা করে তাহলে তারা নরকে যাবে। এমনিতে আমি যদি না আসতাম, কেউ পাপ করে নরকে যেত, কেউ পুণ্য করে স্বর্গে যেত, কেউ বিষ্ণু ভক্তি করে বৈকুণ্ঠে যেত। আমি এলাম সবাইকে গোলকে নিয়ে যেতে। এখন আমার সঙ্গে শত্রুতা করে গোলক তো দূর, এরা নরকে যাচ্ছে, তাহলে আমার আসার কারণটা তো ব্যর্থ হয়ে গেল। তাহলে কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভালোবাসে। তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। জানেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন নেই। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। মহাপ্রভু সন্ন্যাস কেন নিলেন? যে আমি যখন সন্ন্যাস নেব তখন যারা আমাকে ঘৃণা করে তারাও এসে আমাকে সন্ন্যাসী বলে তো প্রণাম করবে অ্যাটলিস্ট। আর যেই প্রণাম করবে আমি তাকে ধরে প্রেম দিয়ে দেবো। মহাপ্রভু প্রেম দেওয়ার উপায় খুঁজছেন, বাহানা। এই জন্য মহাপ্রভু ছিলেন গৃহস্থ, তিনি হয়ে গেলেন সন্ন্যাস। অনেক মানুষ বলে, এই তোমাদের নিমাই যদি সন্ন্যাসী নেওয়ার হয়ে কৃষ্ণকেই পাওয়ার হতো, বিষ্ণুপ্রিয়ার জীবনটা নষ্ট করে দিল তো বিয়ে করে। একজন বলেছিল ওদের, বলছে যে আপনি জানেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে কথা বলেছেন আপনি? তাকে অপশন দিলে কি সে কি এরকম মেয়ের মতো যে বিয়ে হলো না, ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে আবার বিয়ে করবো? আর বিষ্ণুপ্রিয়া দেবী কোটি জন্ম তপস্যা করে মহাপ্রভুকে পেয়েছেন। তার এই মহাপ্রভু বিরহ ভাবটাই তার পরম প্রেম। তাহলে মহাপ্রভু গৃহস্থ থেকে সন্ন্যাস কেন হয়েছিলেন? নিজের জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য। কেন? যাতে সবাইকে প্রেম দিতে পারেন। আর নিত্যানন্দ প্রভু ছোটবেলা থেকে সন্ন্যাসী ছিলেন না? তার নাম হচ্ছে অবধূত নিত্যানন্দ স্বরূপ, তিনি ছিলেন সন্ন্যাসী। তাকে মহাপ্রভু বলছে, দেখো ভাই, আমি গৃহস্থ থেকে সন্ন্যাসী হলাম, সবাইকে একভাবে প্রেম দিলাম, কিন্তু আমি চলে আসতে তবে গৃহস্থরা ভক্ত হচ্ছে না। এবার তুমি সন্ন্যাসী, তুমি এক কাজ করো, তুমি উল্টো করো, তুমি সন্ন্যাস ত্যাগ করে গৃহস্থ হয়ে যাও। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী ছিলেন। কেউ সন্ন্যাসী কখনো চায় যে আমি গৃহস্থ হব? তার পতন হয়ে গেল না? নিত্যানন্দ প্রভু সবাইকে আমাদের প্রেম দেওয়ার জন্য সন্ন্যাস ছেড়ে গৃহস্থ হলেন। আর মহাপ্রভু গৃহস্থ থেকে সন্ন্যাস হলেন। তাহলে এই দুই ভাই যে কাজটা করলেন কার জন্য? আমাদের জন্য। মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়ায় যাচ্ছিলেন, দক্ষিণ ভারতে, কি করে প্রেম দিচ্ছিলেন? এত মানুষ কার সঙ্গে কথা বলবে? মাতাজি আপনি দুমালা জপ করুন, আপনি এই করুন, জনে জনে বলা সম্ভব নয়। মহাপ্রভুকে দেখে যখন সবাই দেখতে আসছে, সবাই মহাপ্রভু সবাইকে বলছেন হরি বল। তখন সবাই কি বলছে? হ্যাঁ বলছে এরকম, হরি বল। হ্যাঁ এই যে বলছে মহাপ্রভু, আরে তুমি আমার কথা শুনলে হরি বল বললে, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরছে। আর মহাপ্রভু যে জড়িয়ে ধরছে, বুঝতে পারছেন তো, মুহূর্তের মধ্যে টাচ করা মাত্রে সঙ্গে সঙ্গে সেই মানুষটা একদম কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে, রূপ গোস্বামীর মতো। সে পাগল হয়ে যাচ্ছে। মহাপ্রভু 10-12 জনকে জড়িয়ে ধরছে, 10-12 জন পাগল হয়ে যাচ্ছে। নিজের গ্রামে ফিরে গিয়ে নিজের ঘরে পাগল করছে। তারা ঘরের লোককে বলছে, এই বলো হরি বল। ঘরের লোক বলছে, হ্যাঁ, ঘরের লোক সব পাগল হয়ে যাচ্ছে। তখন ঘরের লোকও পাগল হয়ে গেল, বুঝুন, সবাই ভক্ত হয়ে গেল। আশেপাশে ঘরের কথা রটছে, এই ওই গ্রামে জানিস 10টা পরিবার ওই কাকে একটা সন্ন্যাসী দেখতে গেছিল, পাগল হয়ে জানিস, চল দেখে আসি। এবার কোথাও ভালো হলে লোকে দেখতে যাক না যাক, কিছু মজা তামাশা হলে লোকে দেখতে যাবে। বাচ্চা হলে হসপিটালে দেখতে যতজন যায় না যায়, অন্নপ্রাশনে কেউ মারা গেলে সবাই দেখতে আসে। এবার শুনছে ওই পাড়ায় কিছুটা হয়েছে, চল দেখে আসি। যারা দেখতে এসছে দেখছে হ্যাঁ এরা পাগল, এই গ্রামের লোক সবাই পাগল। পাশের গ্রামের লোকগুলোকে তারা বলছে হরি বল, কারণ পাশের গ্রামের লোকগুলো বলছে, ব্যাস এরাও পাগল হয়ে যাচ্ছে। এইভাবে মহাপ্রভু চেন রিঅ্যাকশন। বলে না কোনো কোনো কোম্পানি, আপনি আপনার আন্ডারে একটা সদস্য বানান, আপনি 3 জনকে বানাবেন, ওরা আবার 3 জনকেও, এটা তার লাভের জন্য বলে। কিন্তু মহাপ্রভু এটা দিচ্ছেন আমাদের, এটা হচ্ছে প্রচার। মহাপ্রভু কয়েকজনকে আলিঙ্গন করলেন, তারা 10 জনকে আলিঙ্গন করলেন। আর যাদের আলিঙ্গন করলেন তারা খালি মুখে নাম করতো না। অনেক মানুষ আছে মুখে নাম করে আর সেই মুখ দিয়ে আমিষ জিনিসও খায়, ওই রকম নাম নয়। নাম মানে শুদ্ধ। সেই দিন থেকে তারা অপরাধ শূন্য, জীব হিংসা, বৈষ্ণব নিন্দা সব রকম ত্যাগ করে তারা ভক্ত হয়ে গেলেন। এইটা হচ্ছে মহাপ্রভুর প্রচার। তাহলে মহাপ্রভু কাদেরকে প্রচার করলেন? যারা কিচ্ছু করেনি, খালি দেখতে এসেছিল, তাই না? আর কাকে তিনি প্রচার করলেন? যারা প্রচারের যোগ্য নয়, পশু পাখি। তিনি ঝাড়িখণ্ড বন দিয়ে যখন বৃন্দাবন যাচ্ছিলেন, তখন মহাপ্রভু যাচ্ছেন, সঙ্গে বলভদ্র যাচ্ছে। মহাপ্রভু 2 হাতে নৃত্য করতে করতে যাচ্ছে, আর একটা বাঘ শুয়ে আছে, আর বাঘের সঙ্গে টাচ হয়ে গেছে বলভদ্র। যেই টাচ হয়ে গেছে, বলভদ্র ভাবছে এই তো গেল। বলভদ্র একজন ভক্তের নাম। বলছে এই রে, ঘুমন্ত কুকুরের লেজ মারিয়ে দিলে কি হয়? অন্ধকারে ঘেউ করে কামড়ে দেবে। আর বাঘের লেজ মারিয়ে দিলে শেষ তো। বলভদ্র ভাবছে আমাদের শেষ। কিন্তু বাঘ দিয়ে উঠেছে, মহাপ্রভু দিয়ে বাঘ এসছে, তখন মহাপ্রভু বাঘটাকে বলছে এই হরি বল। তখন বাঘ 2 হাত তুলে বলছে হরি বল। কিভাবে বলছে? অচিন্ত। বাঘ গর্জন করে বলছে হরি বল। বলভদ্র অবাক, বাঘ ও হরিনাম করতে করতে আছে। তারপর কিছু দূর গিয়ে দেখছে এক পাল বুনো পাগলা হাতি, একদম দাঁতালো, ছুটে আসছে। মহাপ্রভু হাতিগুলোকে দেখে বলছে হরি বল। হাতিগুলো সুর তুলে বলছে হরি বল।
বাঘ হলো, হাতি হলো, এবার হরিণ এসছে। হরিণের পাল মহাপ্রভু তাদের বলছে হরি বল। হরিণ দেখে বলভদ্র ভয় পায়নি, হরিণ ঠিক আছে। হরিণ হরি বল বলতে বলতে সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবার এক পাল বাঘ, এক পাল মহাপ্রভু সবাইকে দেখে বলছে এই হরি বল। সে সব বাঘগুলো হরি বল বলছে। এবার এক পাশে হরিণ, এক পাশে বাঘ, বাঘে হরিণে হরি বল বলতে বলতে যাচ্ছে। ভাবুন, বলছে এটা হয় নাকি? যে বিশ্বাস করে এটা হয়, সেই মহাপ্রভুর কৃপা পাবে। যে মহাপ্রভুর অচিন্ত, আপনি চিন্তা করতে পারছেন না, তবেই তো মহাপ্রভু বদান্যতা। জাগতিক লীলার বাইরে, তবেই তো তিনি অত্যাশ্চর্য। এইভাবে বাঘে হরিণে একসঙ্গে হরিনাম করছে। তো মহাপ্রভু বাঘ আর হরিণকে বলছে নাচো হরিনাম করে। বাঘ আর হরিণ নাচছে। যখন মন্দিরে উদ্দণ্ড নৃত্য করে, এইখান থেকে নাচতে নাচতে কে কোন দিকে চলে যায় কোনো ঠিক থাকে না। বাঘ হরিণ সব পাশাপাশি চলে এসছে, আনন্দে বাঘ হরিণকে আলিঙ্গন করে নৃত্য করছে। এই হচ্ছে মহাপ্রভুর প্রেম প্রদানের কৃপা। বুঝতে পারলেন? কাকে প্রেম দিলেন? পশুকে। যারা দেখতে এসছে তাদের। তখন অনেকে বলে এটা ওদের, জ্ঞানীদের নয়। সার্বভৌম ভট্টাচার্য, যে সবচাইতে জ্ঞানী ছিলেন, মহাপ্রভু তাকেও প্রেম দিলেন। আত্মারাম ব্যাখ্যা করে বোঝালেন, এখন সময় নেই, চৈতন্য চৈতন্যতে পড়বেন। তখন সেই সার্বভৌম ভট্টাচার্য, যিনি সমস্ত মায়াবাদীদের নেতা, তিনি বুঝে গেলেন যে মহাপ্রভুই আসল ভগবান। তিনি সমস্ত অদ্বৈত জ্ঞান ত্যাগ করে মহাপ্রভুর ভক্ত হলেন। আর কাশীতে মায়াবাদী সন্ন্যাসী, কাশী হচ্ছে মায়াবাদীদের পীঠ, সেখানে কয়েক হাজার মায়াবাদী সন্ন্যাসী ছিল। যখন দেখছে মহাপ্রভু সেখানে নৃত্য করছে হরিনাম করে, তারা বলছে এই কৃষ্ণ চৈতন্যের কি হয়ে গেল? এ তো সন্ন্যাসী, এর উচিত বেদান্ত পাঠ করা, ধ্যান করা। এ কৃষ্ণ নাম করে ভাবুকের মতো নাচছে কেন? এক জায়গায় যেই দেখা হলো, উনি মহাপ্রভু বলছেন আমি খুব মূর্খ, গুরু মরে, এইভাবে প্রচার করতে হয়। বলছেন গুরু মরে মূর্খ দেখে কইলা শাসন। আমার গুরুদেব বলেছে তুমি মূর্খ, বেদান্ত পাঠে তোমার কোনো অধিকার নেই। তাহলে গুরুদেব আমি কি করব? তুমি কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন। তুমি খালি কৃষ্ণ নাম করবে। তিনি বলছেন না যে তোমাদের এটা থেকেও কৃষ্ণ নাম বড়। তিনি ঘুরিয়ে বলছেন যে আমি মূর্খ, সেই জন্য আমাকে কৃষ্ণ নাম করতে বলেছে। তারপর বলছে কৃষ্ণ নাম করতে করতে পাগল হয়ে গেলাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র হইলা পাগল। বলছে আমি গুরুদেবকে কি বললাম যে গুরুদেব কি মন্ত্র দিলেন? আমি তো মন্ত্র জপ করে আনন্দ ধরে রাখতে পারছি না। তখন আমার গুরুদেব আমাকে বললেন কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। আস্তে আস্তে মায়াবাদী সন্ন্যাসীদের মন ঘুরে গেল। তারা সকলে প্রকাশানন্দ সরস্বতী সহিত সমস্ত সন্ন্যাসীরা চৈতন্য মহাপ্রভুর চরণে পতিত হয়ে স্বীকার করলেন যে অদ্বৈত মত হচ্ছে ভুল মত, কৃষ্ণ প্রেম হচ্ছে প্রকৃত। এইভাবে মহাপ্রভু কাদের উদ্ধার করেছিলেন? নিজের পার্শ্বদগণকে, নিজের আত্মীয়দেরকে, অনাত্মীয়দেরকে, মায়াবাদীদেরকে, কুতার্কিকগণদেরকে, পশুদেরকে, অধমদেরকে, যাদেরকে সরাসরি করতে পারেননি তাদের জন্য সন্ন্যাস নিয়ে তাদেরকে উদ্ধার করেছিলেন। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বীসে নম। সকলকে মহা কৃষ্ণ প্রেম প্রদানকারী আমি সেই কৃষ্ণকে প্রণাম করি। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ।